আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা মুমিন আয়াত নম্বর 51। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি দুনিয়ার জিন্দেগিতে রসুলগণদেরকে আমি সাহায্য করেছি, সুতরাং আমি ঈমানওয়ালাদেরকেও সাহায্য করব। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, মানে দুনিয়ার জিন্দেগিতে, এই জিন্দেগিতে আল্লাহ পাক ঈমানদারদেরকে সাহায্য করবেন যেমন তিনি রসুলগণদেরকে সাহায্য করেছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেক মুসলমান ঈমানদারদেরকে সাহায্য করার তিনি ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মূল্যবান আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সারা দিনের কাজকে তিনি সম্পন্ন করে দেবেন। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে দিনের শুরুতে সারা দিন আমরা কি করব, কোথায় যাব, কোন কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে বা কোন কাজগুলো আমাদেরকে পুরো করতেই হবে, এই যে আমরা একটা প্ল্যান বানিয়ে নেই যে এই সময় আমি এই কাজটা করব, এই সময় আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় গিয়ে আমি এই কাজটা করব। তো সারা দিনের যে প্ল্যান আমাদের হয়, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা যে প্ল্যান করো, তোমরা যে ইচ্ছা করো, তোমাদের ইচ্ছাতে কিন্তু কিছুই হয় না। যা কিছু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে হয়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কারভাবে বলে দিলেন যে যা কিছু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, তোমাদের ইচ্ছাতে হয় না। তো প্রিয় দর্শক, আমরা দিনের শুরুতে যাই প্ল্যান করি, যে চিন্তায় আমরা করি না কেন, আমরা কিন্তু সেই কাজটাই সম্পূর্ণ করতে পারবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন না, সেটা আমরা কখনোই সেই কাজকে আমরা সম্পূর্ণ করতে পারবো না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে মূল্যবান আমলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই মূল্যবান আমলটি যদি আপনি করে নেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে আপনার কাজকে সম্পূর্ণ করে দেবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই সব হয়, সুতরাং আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে পুরো করে দেবেন। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দিনের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পন্ন করে দেবেন। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আর সেই আমলটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, লা তা'জিজান্না মিন আরবা'a রাকাআতিন মিন আউয়ালিন নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডেকে বলছেন, হে আদমের সন্তানেরা, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে নাও। দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে নাও। এখন এই 4 রাকাত নামাজটা কোন নামাজ? আকফিকা আখিরাহ, আমি তোমার দিনের সমস্ত কাজকে সম্পন্ন করে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে দিলেন। তো প্রিয় দর্শক, আমরা যদি দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে নেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকফিকা আখিরাহ, তোমার দিনের সমস্ত কাজকে সম্পন্ন আমি করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই 4 রাকাত নামাজটা কোন নামাজ? প্রিয় দর্শক, সেই 4 রাকাত নামাজটা হতে পারে ইশরাকের নামাজ, আর না হয় চাস্তের নামাজ। আপনি যদি ইশরাকের 4 রাকাত পড়ে নেন, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সারা দিনের কাজকে সম্পন্ন করে দেবেন। অথবা আপনি যদি চাস্তের 4 রাকাত নামাজ পড়ে নেন,
তাহলেও আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সারা দিনের কাজকে সম্পন্ন করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূল্যবান আমলটি আমাদেরকে তালিম দিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, আপনি যদি দিনের শুরুতে এই আমলটা করতে পারেন, তাহলে আপনি যে কাজেই যাবেন সেই কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করবেন, সফলতা আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন এই মূল্যবান আমলটি করার।